আমাদের যাবতীয় আলোচনা, যাবতীয় পরিকল্পনা, যাবতীয় আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা, অনুরাগ সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু এখন মাহে রমজানকে কেন্দ্র করে। বলেন আলহামদুলিল্লাহ। আজ মোমেন হিসাবে দিবানিশি কেবল ভাবি কবে আসবে রমজান, কবে আসবে রমজান, কবে আসবে রমজান। ফারিহা বিদুখুলিহি ওয়া লাহিফা বিখুরুজিহি। কিতাবে আছে আল্লাহর যত প্রিয় বান্দা সর্বযুগে ছিলেন, এই ১৫০০ বছরে সর্বযুগের প্রিয় বান্দাদের এটাই বৈশিষ্ট্য ছিল, রমজান আসলে খুশিতে আত্মহারা হয়ে যেতেন, রমজান বিদায় নিলে দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। সবাই, যত নবী, যত আউলিয়া, যত বুজুর্গ, যত সাহাবী, তাবিঈ, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, নেককার, নামাজি, আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেক সালিহিন যারা, নেককারদেরকে একসাথে বলে সালিহিন। কি বলে কোনতো? সমস্ত নেককারকে একত্রে বলে কি? সালিহিন। এই সালিহিনদের বৈশিষ্ট্য হলো সমস্ত সালিহিন, সমস্ত নেককার রমজান রোজার মাসকে, রমজান মাসকে গোটা জিন্দেগীর আলাদা মনে করে। সুবহান। আমরা কিতাব আছে আমাদের কাছে, আকাবির কা রমজান। আকাবির মানে পূর্বপুরুষ যারা, পূর্বসূরীদের রমজান, ওনাদের রমজান কেমন ছিল, ওনাদের রমজান কেমন ছিল। পূর্ববর্তী অসংখ্য বুজুর্গদের জীবনীর মধ্যে আছে গোটা রমজান ওনারা পৃথিবীর থেকে যাবতীয় দিনই কাজ ওইগুলোর থেকেও আলাদা হয়ে যেত। অর্থাৎ আমরা কিতাবে পড়ছি শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ৬০ বছর একটানা যিনি আল্লাহ রাসূলের হাদিস পড়াইছেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে ১১ বছর, মদিনায় যিনি রাসূলুল্লাহর হাদিস পড়াইছেন। অসংখ্য অগণিত সারা পৃথিবী জুড়ে ওনার ছাত্র, ভক্ত, মুরিদ, খুলাফা ছিল। নিয়মিত বয়ান, নসিহত, তালিম, তাদরিস, খানকা এগুলোর আমল করতেন, মানুষকে সঙ্গ দিতেন, মানুষকে আখিরাতের পথ বাতলাইতেন। কিন্তু যখনই রমজান মাস আসতো গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যেত, একদম আলাদা। আর চিনাই যাইতো না, আর চিনাই যাইতো না যে উনি কোথায়। এইভাবে উনি রমজান মাসে আলাদা হতেন। ইউপি ভারতের একটা প্রদেশ, এই ইউপি প্রদেশ সাহারানপুর এলাকার মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন জি জাকারিয়া রাহমাত। আরো সহজে চিনবেন দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব হাদিসের দিবানিশি পড়ে, ফাজাইলে আমাল, এটার যিনি লেখক ওনার নামই হচ্ছে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীতে বুখারী শরীফের একটি শ্রেষ্ঠতম খেদমত, বুখারী শরীফের শিরোনাম, এটার শ্রেষ্ঠতম ব্যাখ্যা যিনি লিখছেন ওনার নামই হলো এই মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ। অনেক অমর কীর্তি ওনার আছে, কিন্তু সবকিছুর থেকে আলাদা হইত। এই সাহারানপুর এলাকা সব সময়, সারা বছর সব সময় মানুষের আনাগোনা, আসা যাওয়া, ভক্ত মুরিদানদের আগমন প্রস্থান এটা ছিল। যখনই রমজান আসতো মহল্লা, স্টেশনের, রেল স্টেশনের মানুষ, বাজারের দোকানদার, চা দোকানদার, আশপাশের মানুষ সবাই জানতো, বুঝতো যে হযরতের এখন রমজান মাস, এখন আর কেউ আসবে না উনি কারোর সাথে দেখা করবে। এর কিতাবে লিখছে প্রতিদিন তিনি কমপক্ষে ৩৫ পারা আল্লাহর কোরআন পড়তেন। ৩৫ পৃষ্ঠা, ঠিক না? বুঝছেন কথা? এক খতম ৫ পারা প্রতিদিন পড়তে। হ্যাঁ, আপনি যদি বলেন কেমনে সম্ভব, না সম্ভব না, আপনি সম্ভব কি? আপনার আবার আপনি তো ফাটতেন না, কথা বোঝেন না? আপনি যদি জিন্দিগি মনে করেন বহন বিস্কুটের, জিন্দিগি যদি মনে করেন ভাতের থালা আর চিত্তিয়া হতো নেরে, আপনি পারবেন? কথা বলেন না, আপনি পারবেন কেন? আপনার শরীরে তো ২৭ দিনে এক খতম কোরআন শরীফ আপনার কুলায় না। হাজারো মসজিদে হায় মুসল্লিদের গাফলতির কারণে খতমে তারাবি হয় না। হায় হায়, আফসোস, আফসোস মুসলমান, আফসোস মুসলমান। কেমনে আল্লাহর নবীর কাছে দাঁড়াবেন, কেমনে জবাব দিবেন, কি বলবেন? 23 বছরে নবীজির মেহনতই ছিল কোরআন তিলাওয়াত, কোরআনের আমল, কোরআনের বুঝ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের সমাজ, কোরআনের সাজ,
কোরআনের বিশ্লেষণ যা কিছু 23 বছরে নবীজি করছেন সবটাই তো এই কোরআনকে কেন্দ্র করে। কথা বলেন না কেন? মূল বেস, মূল ফাউন্ডেশন, মূল বেসটাই তো হলো নবীজির কি? কোরআন। কথা বলেন। 40 বছর আগে এই গতকালকেও গোটা মক্কাবাসী চিনত এই লোকটাকে যে এটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ঠিক কিনা বলেন? আজকে যখন কোরআন নাজিল হইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আজকে থেকে গোটা পৃথিবী জেনে গেল ইনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না, ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি রাসূলুল্লাহ। বলেন তো এই কথার পরিচয় হইছে